ওই তাকিয়ে তাক ভিডিওতে দেখছে তোর বিহেভিয়ার লাইফ আজকে ক্র্যাবিতে আমাদের থার্ড ডে ফ্রেশ করে বলছি আমি আজ ক্র্যাবিতে আমাদের থার্ড ডে আমাকে এরকম অত্যাচার করছে রোজ অত্যাচারের আমি শিকার গাইস তোমরা দেখো তো গাইস আজ আমাদের ক্র্যাবিতে ডে নাম্বার 3 এই যে আমরা এখন সকালবেলায় উঠেছি বৃষ্টি পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আমরা আজ একটু বাইরের ব্রেকফাস্ট ট্রাই করবো কিছু রেস্টুরেন্টে তো তার জন্যে আমরা এখন বেরোলাম বৃষ্টিটা জাস্ট কমলো তো এখন ঝটপট আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই আমরা থাই ফুড ট্রাই করছি তো আইটেমটার নাম ইয়েলো প্যাড থাই নুডলস এটা হচ্ছে আর ভিউ তো ভাবি খেয়ে দেখো কেমন হয়েছে এটা ইয়েলো প্যাড থাই চিকেন নুডলস জানো এটা অ্যাকচুয়ালি গুড এটা basil leaves is also good for health broccoli কারি হাউস তোমরা থাই ফুডও পাবে ইন্ডিয়ান ফুডও পাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই করতে পারো তিনটেরই অপশনস আছে ব্রেকফাস্টের পর আমরা চলে গেছিলাম হাট নোফারাত থারা বিচে। এটা একটা সুন্দর বিচ, এটাও ক্র্যাবিতে, এটা আওনাং থেকে কাছেই। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটা একদম ক্লাউডি ছিল, একদম ফাঁকা ফাঁকা ছিল, বাট জায়গাটা খুব সুন্দর। এখানে প্রচুর কোরালস আছে, তো আমরা সেদিন ঘুরে ঘুরে এই জায়গাটা এক্সপ্লোর করেছি। নেচার ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। এটাই খারাপ লাগছে যে বৃষ্টির জন্য আমাদের সাইট সিনগুলো আজকে ওয়েদারের জন্য ক্যান্সেল করতে হয়েছে। কালকে এক্সপেক্ট করবো ভালো ওয়েদার, জানি না কি হবে, বাট কালকে ইচ্ছা আছে এই 4 আইল্যান্ডটা করার। যাই না, এই ওয়েদারের তো ভরসাও পাচ্ছি না। তো ভাঙা এটা কোরাল খুঁজে পেয়েছে, বাট আমরা যেটা রিসার্চ করে জানলাম, আমাদের ইচ্ছা ছিল কিছু কিছু ক্যারি করার, বাট আমি দেখলাম যে অ্যাজ পার থাইল্যান্ড ল এগুলোকে এখান থেকে তুলে নিয়ে নিজের দেশে নিয়ে যাওয়াটা ইজ আ ক্রাইম, ইল্লিগাল। তো এর জন্য ফাইনও হতে পারে, জেলও হতে পারে। তো এই জন্য আমরা কোরাল কালেক্ট করেও সেগুলোকে রেখে দিয়েছি, আমরা করিনি, কিছু করার নেই। ওরা ওদের ন্যাচারাল রিসোর্সকে ওরা প্রিজার্ভ করে এরকমভাবেই, এটা খুবই ভালো ব্যাপার। কারণ ওরা যদি এটাকে অ্যালাউ করে সবাই কিছু না কিছু এরকম করে করতে করতে মেবি ইকোসিস্টেম ওদের এফেক্ট করতে পারে, সেই থটেই ওরা এগুলোকে বন্ধ করেছে। কিছু করার নেই। আরও সুন্দর সুন্দর কোরালস অন্য অন্য বিচগুলো আমরা গেছিলাম যখন ছিল, বাট ওরা অ্যালাউ করে না। খুবই ইউনিক একটা শামুক পাওয়া গেছে। সো আজ আমাদের প্ল্যান ছিল সাইট সিন করার, বাট ওয়েদার ফোরকাস্ট যেহেতু আমরা দেখলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছিল, তো সেই জন্যে আমরা প্ল্যানটাকে পোস্টপন করেছি।
তো আমরা সেই জন্য ঠিক করলাম যে আফটার ব্রেকফাস্ট কোনো নিয়ারবাই বিচে যাই, এখানে টাইমটা স্পেন্ড করি অ্যান্ড দেন বেসড আপন দ্য ওয়েদার কন্ডিশন আমরা কি প্ল্যান আমরা সেটা ডিসাইড করব। তো আপাতত আমরা এখন এই বিচ এক্সপ্লোর করে বেড়াচ্ছি আর এখানে ববি কোরাল খুঁজে বেড়াচ্ছে। এই যে স্নান কেউ করছে না এখানে, সেই জন্য আমরা সাহস করছি না। নতুন সমুদ্র, শামুকের মতো আস্তে আস্তে হাঁটছে। আমরা এখন একটা নতুন আইল্যান্ডে চলে এসেছি। এই জায়গাটা খুবই ফটো ফ্রেন্ডলি একটা জায়গা, সুন্দর লাগছে এখান থেকে ভিউটা দেখো। খুবই সুন্দর একটা ফটো ফ্রেন্ডলি জায়গা। ইউনিক একটা স্পট, সামনে থেকে অতটা বোঝা যাচ্ছে না। গাইস আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে এই 3টে 3:30 বাজে, এখন আমরা পুলের দিকে যাচ্ছি। আমরা নোরা পাথরা বিচে গেছিলাম। নোরা পাথরা, হ্যাঁ, মানে নুড়ি পাথরের বিচ, ওটাকেই বলে হয়তো ওরা নোরা পাথরা, মেবি, নট শিওর। প্রচুর কোরাল আছে। এই একটা জ্যান্ত কোরাল হাঁটছে আমার সামনে। ওটাই না, এটাই নামবো। ওটাই না, এটাই না, বাকি দিন এটাই নামিনি। পুলটা মানে পরিষ্কার করেছে নাকি? ওটাকে ভেজাচ্ছ? অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি ক্রাবির আওনাংয়ের নাইট মার্কেটে। সেখানে অনেক রকম শপ আছে। 80 baht। এখানে খুব সুন্দর সুন্দর থাই সিল্ক পাওয়া যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি র্যাপ হিসাবে ইউজ করতে পারো তোমরা, প্লাস হচ্ছে স্টোল হিসাবে ইউজ করতে পারো। এই যে জিনিসটা তো অনলি 80 baht। তো মার্কেটটা অবশ্যই ভিজিট করো, এটা আমি আমার জন্য নিলাম। এই যে এখানে লেখা রয়েছে 100% সিল্ক। ব্যাপারটা খুবই সুন্দর, ডুয়েল টোন কালারে আছে, নাইস মাল্টি কালার। আমি থাই সিল্ক নিলাম। এখানে অনলি 100 ওয়াটে অনেক রকম সানগ্লাস পাওয়া যাচ্ছে। এদিকে এটা মাল্টিপল জিনিসের স্টোর, একটা অনেক কিছু আছে, সি জুয়েলারি আছে। এই মার্কেটটা একটু রিজনেবল আছে,
তোমরা মাস্ট ভিজিট করো। এখানে ড্রেসেস আছে, ক্যান্ডি পাওয়া যাচ্ছে, জুয়েলারি। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে, অ্যাঙ্কলেট আছে, ব্রেসলেট আছে, নেকলেস আছে। এখানে একদম ছোট্ট ছোট্ট রিংস আছে। আচ্ছা, এই স্টোরটাতে অনেক রকমের ব্যাগস পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর জুয়েলারি। এখন ডিনার করতে এসে গেছি অমৃতসর ডিলাইটে। দেখা যাক এখানের খাওয়া দাওয়া কেমন। আগের দিন আমরা গেছিলাম সানশাইনে, এখানে অনেকেই ডিনার করছে। নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 5th জুন 2025। আমরা সকাল সকাল 8টার সময় বেরিয়ে পড়েছি 4 আইল্যান্ড ট্রিপের জন্যে। তো আজকে আমরা আর গাড়ি নিয়ে আমাদের যে ট্যুর অপারেটর তারাই পিক আপ করেছে হোটেল থেকে, কারণ ওদের ফ্রি পিক আপ ছিল। তো ওই জন্য আমরা আর গাড়িটা নিয়ে নিই। হ্যাটটা কোথায় পেলে? হ্যাটটা কোথায় পেলে? হ্যাঁ ছিল, আমি গাড়িতে ছিল। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমাদের পিক আপ ভ্যান। খুবই বেসিক একটা ভ্যান, মানে আমরা ছোটা হাতি যেগুলোকে বলি আর কি, সেই ভ্যান। আমরা এখন যাচ্ছি ফেরিঘাট যেটাকে বলি আমরা, সেটাই। ওইখান থেকে আমাদের ট্রিপ স্টার্ট হবে। আমাদের ট্রিপটা স্পিড বোটে হবে। আমরা ক্লুক অ্যাপ থেকে এই ট্রিপটা বুক করেছিলাম। ক্লুক অ্যাপটা যত যাই দেখলাম, থাইল্যান্ডের আরও মানে ইউরোপেও মানে ওরা যে ট্রিপগুলো দেয় এবং ট্রিপের টাইমিংস মানে এবং ডিসকাউন্ট সবই খুবই রিজনেবল এবং খুব ভালো। মানে ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা ওরা অফার করছে, আপনারা ডাইরেক্টলি যদি ট্যুর অপারেটারের সঙ্গে কন্ট্যাক্ট করেন তার থেকে আপনারা কমে পাবেন।
এটা খুবই ভালো ব্যাপার। আরও 2-4টে পিক আপ আছে, আমি ড্রাইভারের পিক আপ শিটটা দেখলাম, আরও 2-4টে পিক আপ আছে, তো তাদেরকে পিক আপ করেই এরা যাবে। এখন আমরা যাচ্ছি আওনাং বিচের পাশ দিয়ে, যেখান থেকে আমাদের স্পিড বোট ছাড়বে সেখানে। আর যে ব্যাপারটা হালকা সানি সানি ব্যাপার আছে, জানি না বৃষ্টি হলে গন্ডগোল, বাট এখন তো রোদ্দুর আছে দেখছি ভালোই। আমরা এখন যাচ্ছি বোটে, আমরা 4 জন। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, বোট স্টার্ট করে দিয়েছে। এই যে আমাদের বে এরিয়া থেকে আমরা ছেড়ে দিয়েছি অলরেডি। তো আমাদের আজকে ইঞ্জিন হচ্ছে ইয়ামাহার, আগের দিনের 3 ইঞ্জিন ছিল, বড় সাইজের ছিল। আজকে যেহেতু লোক কম আছে তো 2 ইঞ্জিনের স্পিড বোট দিয়েছে। তো আজকে একটুখানি টুরিস্ট কম আছে, লোকজন নাকি ওয়েদার, কালকে যেহেতু বৃষ্টি পড়েছে লোকজন একটুখানি কম ভরসা পেয়েছিল মেবি, যে আজকেও বৃষ্টি হবে, তাই হয়তো বুক করেনি। ফোরকাস্টও তাই ছিল আপাতত, বাট আজকে তাও ক্লিয়ার ওয়েদার আছে। আমরা তো বেরিয়ে পড়েছি, জানি না পরে বৃষ্টি হলে হতেও পারে, বাট এখনও হয়নি। তো ওই জন্য টুরিস্ট একটু কম আছে আজকে, অন্যদিন ফাঁকা থাকবে আমাদের জন্যই ভালো হবে সেটা। এই জায়গাটাই ওইটা যেখানে বেটা, আমরা ওই দিকটা গেছিলাম। এই তো ওই যে বক্সটায় যেখানে ইয়ার্ডগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেও ছাড়ে। এই যে
Okay. For relax and swimming, next stop, last station, Bedford. Here for sightseeing. Okay, take a photo or sightseeing. Excuse me, please take a seat first. আমরা প্রাণাং কেভ বিচে পৌঁছে গেছি। এটাই প্রাণাং কেভ বিচ। ওই যে এটা হচ্ছে লং টেল বোটস। আমরা এখন কেভের দিকে যাচ্ছি। Okay, this way please. Follow me over here. Hello. Super. গাইডের তারা আছে কেন? পোজ মামনি দাঁড়িয়েছেন। আমাদের কেভ ওদিকে। শুটিং, আচ্ছা প্রি ওয়েডিং শুটিং হচ্ছে বা প্রি ওয়েডিং হচ্ছে, শুটিংই হচ্ছে কিছু। and then where do we go? This side. क्या भैया शूटिंग हो रहा है क्या? शूटिंग वूटिंग होती है। সো গাইস, ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম এটা মেবি কোনো প্রি ওয়েডিংয়ের শুটিং বা অন্য কোনো মুভির কোনো গানের শুটিং, কিন্তু পরে আমরা আইডেন্টিফাই করলাম যে এইটা রিসেন্টলি একটা রিলিজড হওয়া ট্রেন্ডিং মুভি ফ্রম টলিউড, রঘু ডাকাত, তারই একটা গানের অংশে শুটিং হচ্ছিল এখানে। গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে। এখানে যে অ্যাক্ট্রেসকে আপনারা দেখবেন ওই রঘু ডাকাতেরই লিড অ্যাক্ট্রেস উনি। সো এটা আমাদের একটা জাস্ট লাক বাই চান্স ছিল, আমরা ওই মোমেন্টেই ওইখান থেকে পাস করছিলাম। এটাই হচ্ছে প্রাণাং কেভ বিচের কেভস। এইসব কেভ এবং এইগুলোই হচ্ছে স্পেশাল স্ট্রাকচারস যেগুলোর জন্য এই বিচটা ফেমাস। ওকে, এবার দাঁড়া। You can do it like in the some hours, but এটাই হচ্ছে আমাদের বিখ্যাত প্রাণাং বিচ।
এই হচ্ছে সেই প্রাণাং কেভ বিচের বিখ্যাত জায়গা, যেইটা আমরা সবসময় দেখে থাকি। এই হচ্ছে আমাদের ববি, যেটা আমি শুনেছি অন্য ভিডিওতে, যে এখানে নাকি কোনো ইন্ডিয়ান প্রিন্সেসের স্পিরিট থাকে এবং ফিশারম্যানরা এটা বিলিভ করে যাতে তাদের ফিশিং জার্নি সেফ হয়, তার জন্য তাকে প্লিজ করার জন্যে, হ্যাপি রাখার জন্যে এখানে তাকে পুজো করা হয়। সো ইন্ডিয়ান প্রিন্সেস মেবি এখান থেকে যেতে গিয়ে কোনোভাবে শিপরেক হয়ে ডুবে যায় বা সামথিং, আমি এক্স্যাক্টলি ব্যাপারটা পুরোটা জানি না, বাট যতটুকু শুনেছি এটাই সেই জায়গা, এবং এটাই মনে করা হয় এখানে তার স্পিরিট ববি। এটাই হচ্ছে প্রাণাং কেভ বিচ। পিছনে লোকজন ছবি তুলছে, বিচটা অনেকটাই লম্বা। Fill the bags, right? And then once, no problem. But the bag, water bottle, all of that. Yeah. Open sea over there. Do snorkeling open sea over there. Next. And here we get off the boat for on the beach, relax swimming. Okay, about 40 minutes enough. Have fun in the water. And also on the island you can see from here, next island. Which one? I would like long time on that island. Rajati, restroom, chair. What's the name of that island? তাহলে আমরা এখন কোন আইল্যান্ডে আছি? আচ্ছা, এটা হচ্ছে একটা কানেক্টিং আইল্যান্ড। দুটো আইল্যান্ড আছে, একটা এই আইল্যান্ড আর একটা এই আইল্যান্ড, আর দূরে যেটা দেখছি ওটা হচ্ছে ইস্কের আইল্যান্ড। তিনটে আইল্যান্ড কানেক্ট হয়, এখানে আমরা 1 ঘন্টা জন্য ঘুরলাম ফর সুইমিং। Island is there.
এখানে আমরা এখন নিচে নামবো স্নান করবো। আমরা এখন টাব আইল্যান্ডে এসেছি। নাইস ভিউ। ওই তো নিচে মাছ আছে, এই যে মাছ ভাবি। Start. કેટલો પડે વરસાદ જો આખો વરસાદ પડે এদিকে যায় না, এদিকে যায় না, না ওদিকে যায় না, কেউ নেই ওখানে, থাক। চোখ মুখ জ্বলবে, আমার মুখ জ্বলছে, বলে রাখলাম। ঠান্ডা জল দিয়ে ধুয়ে আচ্ছা, এখন আমরা সুইমিং করছি টাপ আইল্যান্ডে। এই আইল্যান্ডটা খুব সুন্দর, 3টে আইল্যান্ডের কানেকশন আছে এখানে, চিকেন আইল্যান্ড, টাপ আইল্যান্ড আর একটা কিছু এদিকে আছে। ওয়েদারটা আজ খুব সুন্দর আছে, একবার সানি একবার বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা খুব একটু মিক্স অ্যান্ড ম্যাচ, সুদিং একটা ওয়েদার। আমরা একটা বোটে খুব কম, বাট এখানে অনেকে সুইমিং করছে, স্নর্কেলিং করছে। এখানে একটা পাড়েই সুন্দর 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 মাছ আছে। আমাদের পেছনে ওই যে দেখা যাচ্ছে, এটা চিকেন আইল্যান্ড, আর আমরা এখন পোর্ট আইল্যান্ডের দিকে যাচ্ছি। আমি স্পিড বোটের সামনে বসে আছি, নাইস ভিউ। স্পিড বোটের সামনে আমি ধরে বসে আছি, লটস অফ লং টেল বোটস। আচ্ছা জি, সো গাইস, এটা আমাদের ফার্স্ট টাইম স্নরকেলিং এর এক্সপেরিয়েন্স ছিল। তো যেই সিনথেটিক মোবাইল কভারগুলো পাওয়া যায় ফর আন্ডার ওয়াটার, ওগুলো আমরা ওখান থেকে কিনেছিলাম। আমাদের থেকে আই থিঙ্ক 200 থাই বাট মতো নিয়েছিল ওটা। তো সেটা দিয়ে জলের তলায় যতটা পেরেছি আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি। কখনো কখনো ভিউ ক্লিয়ার আসছিল, কখনো কখনো জলের তলায় যেহেতু মানে ফোকাসটা ক্লিয়ার হচ্ছিল না।
তো আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করছিলাম। সাইমালটেনিয়াসলি আমি যেহেতু ফার্স্ট টাইম স্নরকেলিং করছি, আমার ব্রিদিংটাও কিছুটা অ্যাডাপ্ট করতে প্রথমে অসুবিধা হচ্ছিল। স্নরকেলিংয়ে যেহেতু কি হয়, মুখ দিয়েই নিঃশ্বাস নিতে হয় এবং মুখ দিয়েই ছাড়তে হয় এবং নাকটা পুরো ব্লক থাকে, কিন্তু আমি যেহেতু হ্যাবিটিউটেড নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার, তো আমার ব্যাপারটা হজপজ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, আর বারবারই আমাকে সেই জন্যে গিয়ে আবার উপর থেকে অক্সিজেন নিয়ে আবার গিয়ে নিচে ডাইভ করতে হচ্ছিল। অনেকক্ষণ ধরে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া প্র্যাকটিস করতে 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 কিছুটা আমি অ্যাকাস্টম হয়ে গেছিলাম। তখন আমি বেশি উপরে গিয়ে অক্সিজেন নেওয়ার আর দরকার পড়ছিল না। তারপরে একটুখানি বেটার ভিডিও ক্যাপচার করতে পেরেছি। তাও বলবো না এটা বেস্ট, বাট স্টিল আমার মনে হয় কিছুটা হলেও বেটার ক্যাপচার হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছিল, স্নরকেলিং করতে করতে যেহেতু আমরা কোরাল আর মাছই দেখতে থাকি, তো ওই দিকেই আমাদের ধ্যানটা চলে যায়। তা আমি প্যাডলিং করছিলাম পা দিয়ে, প্যাডলিং করতে 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 মাছ দেখতে দেখতে আর ভিডিও করতে করতে আমি আমাদের বোট থেকে অনেকটা দূরে চলে যাই। তারপরে বোটের কাছে ববি ছিল, তো ববি জোরে চিল্লিয়েছিল, যেহেতু আমি না জেনে দূরে চলে যাচ্ছিলাম। তখন আমি আবার বুঝতে পেরে আমি ব্যাক করি। তো আমরা এখন সেই বিখ্যাত কোডা আইল্যান্ডে, যেখানে আমাদের শুটিং হয়েছিল। হেভিওয়েট আমিষা প্যাটেল, বেঙ্গল আমিষা প্যাটেল। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা পড়েছে হালকা একটা, কিছু করার নেই, এটাকে বুঝতে হবে আমাকে। Koda Island. This is what we call Koda Island. আজকে আমরা ফিরে যাব।
রাত্রিবেলা আমাদের ফ্লাইট, আমরা চেক আউট করে দিলাম। এখন আমরা যাচ্ছি ক্র্যাবি টাউনের দিকে। তো দেখা যাক ক্র্যাবি টাউনটা কীরকম। আমাদের ফ্লাইট রাত্রি 11:30টায়, ততক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করবো, তারপর এয়ারপোর্ট চলে যাবো। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে একটুখানি ক্র্যাবি টাউনে ঘুরতে এসেছি। আমাদের রাত 11:30টার সময় ফ্লাইট। এখন আমরা 11টায় চেক আউট করে গেছি। তো আমরা এখন এসেছি মহারাজা স্ট্রিট ক্র্যাবি টাউনে। এখানে এই যে মহারাজ স্ট্রিট, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে এবং জায়গাটা অনেকটা লাইভলি। আমরা এখন টুকটাক এদিক ওদিকে একটুখানি এক্সপ্লোর করবার জন্যই বেরিয়েছি। রাত্রেবেলা ফ্লাইট, আমরা গাড়ি দেব, রিটার্ন করব হচ্ছে রাত 8:30-9টা নাগাদ, দেন এয়ারপোর্টে ঢুকে যাব। তো শপস আছে, অনেক কিছু কেনার দোকানপাট আছে, দেখে দেখে এক্সপ্লোর করবো। তবে তোমার কোনো মতামত? এই হচ্ছে আমাদের দাদি হাউস ইন্ডিয়ান রেস্টুরেন্ট। লেটস সি কি পাওয়া যায় এখানে। লাঞ্চে আমরা জিরা রাইস আর চিকেন বাটার মশলা খেয়েছিলাম। খুব খিদে পেয়েছিল, তাই খাওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি। একদম খাওয়া পেয়েই একদম হামলে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাশেই একটা খুব সুন্দর বুদ্ধ মন্দির ছিল, ক্র্যাবি টাউন বুদ্ধ মন্দির। তো সেখানে আমরা একটুখানি ঘুরে বেরিয়েছিলাম। দেন এখান থেকে আমরা ব্যাক করে ফুকেটের দিকে চলে যাই, ফুকেট যাবো। So as usual, মন্দিরের ভিতর একদম হোয়াইট অ্যান্ড কাম ছিল, খুব একটা পিসফুল এনভায়রনমেন্ট ছিল। তো এই স্টেশনগুলো দেখলে এই সিরিন এনভায়রনমেন্ট, পিসফুল এনভায়রনমেন্ট, এটা খুব আমাকে কাজ করে। তো আমার এই এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগে। সো লাঞ্চের পর আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ফুকেট এয়ারপোর্টে আমরা গাড়িটাকে রিটার্ন করব, করে ফাইনাল সেটেলমেন্ট করব। এখান থেকে 3.5 ঘন্টা মতো লাগবে এখন ফুকেটে পৌঁছাতে। তো গাইস, আশা করি আমাদের এই ট্রাভেল ভিডিও তোমাদের সবার ভালো লাগলো। তো কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। থ্যাংক ইউ।